কালকেই পৌষ সংক্রান্তি আর পৌষ পার্বণ, তো সবাই পিঠে পুলি খাচ্ছ। তো আমি যেহেতু বাকি ছিলাম, আজকে আমি করব, সব জোগাড়জান্তি করছি। আর সকালে উঠেই দেখো, এটা আমার বিয়ের এই ননস্টিক গুলো 3টে ছিল সেট। তো আজকে ভাবছি এটার মধ্যে আমি পাটিসাপটা করব, তাই বার করলাম। এই বাস্কের মধ্যে ছিল বিয়ের গিফট ছিল, সেটা দেখে পাটিসাপটা বানাবো এই তাওয়ার মধ্যে। তো চলো আজকে সমস্ত কিছু কিন্তু আমি জোগাড় করে বসেছি, এবার নারকেলটা কুড়িয়ে নেব। তো গাইস, আমি স্নান করে ছাদে চলে এসেছি। আজকে ছাদে সমস্ত পিঠে পুলি বানাবো, রোদের মধ্যে বসে, খুব মজা হবে। চলো শুরু করে দিই। তো আরেকটা নারকেলের যে মালা আছে সেটাতে কুড়ে নিচ্ছি। তো এখানে 2টো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে, এরপর নারকেলের যে পুরটা হয় সেটা আমি করব। কড়াই বসিয়ে নিয়েছি, এরপর নারকেলটা দিয়ে দিচ্ছি। গুড়, ভালো করে মিক্স করে দিচ্ছি। 1 কাপের একটু কম চিনি দিলাম। এবার ভালো করে মিশ্রণটা আমি করে নিচ্ছি। পুরটা অনেকটা আঠালো ভাব চলে এসছে, তখনই রেডি হয়ে যাবে। এখন ঢেকে রাখছি। কালার ধরেছে, আর একটু কিন্তু করতে হবে, নাড়াচাড়া করতে হবে নিচে না লেগে যায়, সেটা দেখতে হবে। নারকেলের পুরটাই কিন্তু মেন, এটা একটু টাইম লাগবে করতে। তো আমি করে ফেলছি। এখন প্রায় 12টা বেজে গেছে। সমস্ত কিছু গুছিয়ে বসতে একটু টাইম লাগে। দেখ, নারকেলের পুরটা করেই আমি কিন্তু সমস্ত পিঠেগুলো স্টার্ট করে দেবো করা। তো দেখতেই পাচ্ছ, গুড়ের পাকটা কিন্তু একদম রেডি। নারকেলের যে পাকটা, ভেতরে পুরটা একদম রেডি, বেশ আঠালো আঠালো হতে হবে। এরপর ঠান্ডা হলে আমি এটাকে ইউজ করব। এরপর ওপরে যে পাটিসাপটার ব্যাটারটা হয় সেটা আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখনো গরম আছে। আছে 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, এর একটু কম সুজি দিলাম, পরিমাণ লবণ দিলাম। উপকরণগুলো একটু মিশিয়ে দিলাম ভালো করে। হাফ কাপ এখানে দিলাম খেজুরের গুড়, কাপ মতো জল দিলাম। এরপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। আগে ভালো করে মিশিয়ে নেব জলের পরিমাণ, তারপরে বুঝে দেব। জল আরেকটু লাগবে, খেয়ে নি। 1 কাপ আমি দুধ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু মিশ্রণটা করব, বেশি কম হলে একটা অসুবিধা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে করাটাই বেটার। মিশ্রণটা এরকম হয়েছে, এবার আমি রেখে দেবো, কারণ এখানে সুজি রয়েছে, সুজিটা একটু ফুলবে, তাই অন্তত আমি 10-15 মিনিট এইভাবেই রেখে দেবো। তো প্রায় আমি 10-15 মিনিট রেখে তারপর আবার দেখাচ্ছি। প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম পাটিসাপটার, অনেকটা দেখো ঘন হয়ে গেছে। এরপর জল দিয়ে আমি আর একটু পাতলা করে নেব। কিন্তু আমার করা হয়ে গেছে, একটু পাতলা রেখেছি ঘনত্বে, দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম পাটিসাপটাটা স্টার্ট করে দেবো করা। তো দেখো, প্রথম পাটিসাপটাটা ভাজা হয়ে গেছে। প্রথম পাটিসাপটাটা ঠাকুরের উদ্দেশ্যে দেওয়া হয়, তো আমি দেখালাম না কিভাবে করতে, কারণ দেখাতে নেই। তো চলো নেক্সট গুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অল্প ঘি ব্রাশ করে নিচ্ছি, খুব অল্প পরিমাণ, 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। ভালো করে একটু বড় করে দিচ্ছি। একটু রেখে দেবো, একটু শুকিয়ে গেলে তারপরে নারকেলের পুরটা দেব। পুরো শুকিয়ে গেছে, এই পর্যায়ে নারকেলের পুরটা দিয়ে দিলাম।
এরপর আমি সাইড দিয়ে ভাঁজ করব। খুব সুন্দর করে কিন্তু দেখো হয়ে গেছে। এবার আর একটু ঘি ব্রাশ করে দিলাম। ব্যাটার দিলাম অল্প, এক পাশ এই পাশ একটুখানি ছড়িয়ে দিলাম। লম্বাটে মতো করছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যেই পুরটা দিয়ে দিলাম। চেপে চেপে দেবে যাতে বেরিয়ে না যায়। সাইড দিয়ে এইভাবে গুটিয়ে, এরপর চেপে চেপে মুড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে হয়ে যাচ্ছে। রেডি। পাটিসাপটাগুলো আমি করে নিচ্ছি। টেপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। চেপে চেপে দেবো, মানে একদম ঘি ছাড়াই হয়ে যাচ্ছে পারফেক্টলি। তো পাটিসাপটা করার জন্য খুব বেশি ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো ব্যাটারটা ঠিকঠাক হলেই সব ঠিক হয়ে যায়। এটাকে ভাঁজ করে দেবো, আস্তে আস্তে করবে। এরপর একটু ভালো করে দুপাশটা ভেজে নেবে, যদি কাঁচা ভাব থাকে তার জন্য। একটু হালকা ভাবে ভেজে নিলেই কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আমাদের এই পাটিসাপটা। একদম রেডি পারফেক্টলি। এত সুন্দর একটা পাটিসাপটা কি সুন্দরভাবে হয়ে গেছে। চলো বাদ বাকিগুলো আমি করে তোমাদের পরে দেখাচ্ছি। এইটাই ছিল শেষ পাটিসাপটা। তো আমার পাটিসাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কালকেই পৌষ পার্বণ, আর মজা করে আজকে পাটিসাপটা পিঠে খাবো। বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা নিও। ভালো থেকো সবাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। একটু ফলো করে নিও এবং ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।